জাহান্নাম আরো বাড়িয়ে বানাও। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে আল্লাহ জান্নাতে তুমি ঢুকাতে পারবা না, আমি ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, সবগুলারে জাহান্নামের উপযোগী করব। আল্লাহ বললেন ও শয়তান তুই ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। শয়তান বলে আল্লাহ হিসাব এত সহজ না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, একেবারে রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে, মাজরাদ্দাম রক্তের শিরা উপশিরার ভেতরে, রগের ভেতরে ঢুকে ঢুকে ধোঁকা দেব, একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বললেন শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো মহারাজা, আমার সাথে চ্যালেঞ্জ চলে না। তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম যে আই টেক ইউ চ্যালেঞ্জ, আই টেক ইউ চ্যালেঞ্জ। তুই আজীবন ধোঁকা দিবি, তুই আজীবন ওয়াসওয়াসা দিবি। আমার বান্দারা নামাজ ছাড়বে, জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে। সিরাতুন নবীর মাহফিলে একদিন এসে, তাফসিরের মাহফিলে একদিন এসে অনুশোচনা করে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য মাহফিলগুলো হচ্ছে ইটস অ্যান অপরচুনিটি, আমাদের জন্য অনেক বড় ধরনের সুযোগ। এজন্য সুযোগগুলোকে আমরা হাতছাড়া করতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সবাই ভুলকারী, ভুল নাই এমন কোনো মানুষ নাই। বিশ্বনবী বললেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তোমরা সবাই পাপী, তোমরা সবাই ভুল করো, আর এই ভুলকারী আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। কার কাছে? পাপ নাই, ভুল নাই এমন কোনো মানুষ নাই, ঠিক কিনা? কিন্তু পাপীদের মধ্যে, ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ পাপী, সবচাইতে প্রিয় ভুলকারী ওই ভুলকারী ভুল করার পরেই তওবা করে। কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাম তওবার মতো তওবা করো, ও বিশ্বাসীরা তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ বলে আমার কাজ তোদের তওবা কবুল করা, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। তোদের কাজ হলো গুনাহ করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, তোদের কাজ হলো ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহ করা, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেছেন আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোন নারীর, বেগানা নারীর চেহারার দিকে পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর তোমার জন্য ক্ষমা, কিন্তু দ্বিতীয়টা কিন্তু ক্ষমা নয়, দ্বিতীয়টা তোমার জন্য গুনাহ। একটা গ্ল্যান্সে হুট করে একটা নারীর দিকে, বাজার দিয়ে, রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, চেহারা পড়েই যেতে পারে, নজর পড়েই যেতে পারে, এটা মাফ করে দিবে কে? কিন্তু মজা নেওয়ার জন্য যদি আবার তাকান, গুনাহ আছে না নাই? এখন নতুন একটা টার্মিনোলজি বের হয়েছে ইয়াংদের মধ্যে, সেটা হচ্ছে ক্রাশ খাওয়া। আছে না নাই? এই হাদিসের আধুনিক ব্যাখ্যা যদি আমি করি, তাহলে আধুনিক ব্যাখ্যাটা হবে এমন, প্রথম ক্রাশ খাওয়ারে মাফ করে দিবে কে, কিন্তু দ্বিতীয়বার ক্রাশ খাইলে মায়ের আছে না নাই? কথা বলেন। এই পর্নোগ্রাফি, এই নেকেড ভিডিও, এই ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স, কলকাতা মুভি, হিন্দি মুভি, চাইনিজ মুভিগুলো আমাদের মোবাইলের মধ্যে লোড করা আছে, এগুলোকে আনলোড করে ফেলতে হবে, এগুলোকে ডিলিট করে ফেলতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য এই মোবাইলগুলোকে শুধু ইউজ করতে হবে একজনের খুশির নিমিত্তে, তিনি কে? সূরাতুল ইখলাস, এটা মাক্কি সূরা। কি সূরা? কথা বলেন। ক্লাসে কথা বলা লাগে না? উত্তর দেওয়া লাগে না? চিৎকার দিয়ে বলেন এই সূরাটা কি সূরা? এটা মাক্কি সূরা। সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই নামটা ছাড়াও এই সূরার আরো অনেক চমৎকার চমৎকার নাম আছে। সূরাতুল ইখলাস ছাড়াও এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, ঈশ্বর যে একজন, স্রষ্টা যে একজন, আমাদের রব আল্লাহ যে একজন, এই কথার প্রমাণ এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? ওয়াননেস অফ গড, এটার বলে তাওহীদ। এটার কি বলে?
আরে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। সহজ না বোঝাটা? আমরা একজন রে মানি, কয়জন রে? ঝামেলা কম হয়ে গেল না? 3-4 জন হলে ঝামেলা বেশি, একজন ঝামেলা কম। শুধু তারই ডাকবো, তার কাছেই চাইবো, তার কোনো গানে গাইবো, এটার নামই তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো সবচেয়ে বড় পাপ। শিরক কি? সবচেয়ে বড় পাপ। আমি বলি সব পাপের বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই। শিরক করে মারা গেলে লায়াহবাতান্না আমালুক, তোমার সব আমল, তোমার রুকু, সিজদা, নামাজ, রোজা হজ বরবাদ করে দিবে কে? এজন্য আমরা তাওহীদের পক্ষে, আমাদের নাম হলো মুওয়াহিদুন। তাওহীদের বিপক্ষে যারা, তারা হলো মুশরিকুন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য যারা গণক, তাদের কাছে যাওয়া যাবে না। যারা টিয়া পাখির ব্যবসা করে, ওদের কাছে যাওয়া যাবে না। লিটন দেওয়ানের কাছে যাওয়া যাবে না। হাতের রেখা দেখে যারা ভাগ্য বলতে চায়, এদের কাছে যাওয়া যাবে, কারণ এগুলো ভুয়া। এগুলো কি? হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যারা হাত থাকে না। ঠিক কিনা? হাত নাই, পা নাই, এরকম বাচ্চা বিকলাঙ্গ জন্ম নেয় না? চকরিয়াতে নেয় না? নেয়? বিকলাঙ্গ নাই তো? যেই ছেলেটা বিকলাঙ্গ হয়ে জন্মালো উইদাউট এনি হ্যান্ড, হাত ছাড়া, তাহলে ওর ভাগ্য গেল কই? কথা কর, ওরও ভাগ্য আছে না নেই? এজন্য যারা হাতের রেখা দেখে কথা বলে, তাদের কাছে যাওয়া যাবে না। মাজারে যে সিজদা করা যাবে, মাজারে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতে বড় অসহায়। সে তোমারে কিচ্ছু দিতে পারে না, তুমি দোয়া করে তারে কিছু দিয়ে আসতে পারবা। ঠিক কিনা? দুআফাত তালিব ওয়াল মাতলুব, যে চায় ও দুর্বল, যে শুয়ে আছে তার কাছে চায় ওইটাও দুর্বল। ঠিক কিনা? এজন্য চাইতে হবে একজনের কাছে। তিনি কে? ওই এক আল্লাহর কাছে চাওয়ার নাম তাওহীদ। এই সূরার নাম শুধু সূরাতুল ইখলাস নয়, এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। কারণ এই সূরার ভেতরে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে না তো? তাহলে সূরাতুল ইখলাসের আমরা আরেকটা নাম শিখলাম আজকের ক্লাসে। কি নাম? মাশাআল্লাহ, হোয়াট এ রেসপন্স, হোয়াট এ অ্যামেজিং রেসপন্স, কত সুন্দর জবাব। সূরাতুত তাওহীদ। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মা'রিফা। কি নাম? মা'রিফা, সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়, কারে চিনা যায়? মা'রিফা, সূরাতুল মা'রিফা। এই সূরা জানলে আল্লাহর চিনা যায়। এই সূরা যে জানবে সে নামাজি হবে, সে আল্লাহওয়ালা হবে। কিন্তু এই মা'রিফারে আমরা মারেফত বানাইছি। মারে মারে আসলে মারেফত না, মাইরে, মাইরের পথ। মাইরের উপরে ঔষধ নাই, মাইরে ভিটামিন আছে। ঠিক কিনা? ওগুলোর সাইজ করতে হবে। সাইজ না করলে এই ভণ্ডামি ওরা ছাড়বে না। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, মাথার মধ্যে চুলের জটলা পাকায়, আর বলে এটা মারেফত। আসলে মারেফতের মূল কথা আছে সূরাতুল ইখলাসে। ঠিক কিনা? আমরা আসল মারেফাতুল লোক। ঠিক কিনা? আমরা সূরাতুল মা'রিফার তাফসীর আজকে শুনবো। এজন্য মারেফার দাবিদার যদি কেউ হয়ে থাকে, এই সিরাতুন নবীর সৈনিকেরা হচ্ছে মারেফাতের দাবিদার। চিল্লায় বলো ঠিক কিনা? যে ভণ্ডগুলো মারেফাতের কথা বলে, এগুলো মারেফাত নয়, ওরা আছে মাইরের পথে। ওগুলোর মাইর দিলে ওদের কপালে হেদায়েত নসিব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে জানা গেল এই সূরার আরেকটা নাম সূরাতুল মা'রিফা। মাশাআল্লাহ। আরেকটা নাম জানি, সেটা হচ্ছে এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সামাদ। কি নাম? এই সূরার ভিতরে সামাদ শব্দটা আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদের বিপরীত হচ্ছে সানাম। সামাদ সনাম একরকম না? সনাম মানে মূর্তি, সনাম মানে কি? মূর্তি। জাহিলি যুগে বিশ্বনবীর আগমন যখন ঘটেছে, ইন দ্য মিন টাইমে এক লোক এক মূর্তির ভক্ত ছিল। সে মূর্তির জিকির করত, সনম 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 সনম। সনম মানে কি? মূর্তি। আর সমাদ কে? আল্লাহ। সে সনামের জিকির করতে করতে একদিন এই সনামটাকে রেখে সে কোনো এক কাজে গেল। এই মূর্তিটাকে সে বড্ড ভালোবাসতো, বগল দাবা করে রাখতো, যেখানে যেত নিয়ে যেত। ভাবতো এই মূর্তিকে রাখলে, এই খোদাকে রাখলে বরকত হবে। তো একদিন এই খোদাকে রেখে, সানাম নামক মূর্তিটাকে, খোদাটাকে রেখে কাজে গেল।
ফিরে এসে দেখে মূর্তি গোসল হয়ে আছে, মূর্তির গায়ে পানি। He thought it could be the water of mercy and blessings. Since it is my God, since He is my Lord, it could be the water of mercy and blessings and barakah. যেহেতু এটা আমার খোদা, আর খোদা যেহেতু গোসল করছে, তাহলে এই গোসলের পানি বরকতের পানি না হয়ে যাবে না। It could be the water of barakah. এটা হয়তো বরকতের পানি হবে। When he thought it is the water of barakah, he started to suck it. এবার বরকত নেয়ার জন্য জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন সে চাটতে শুরু করেছে, সে দেখতে পেল যে স্বাদটা লোনা লোনা লাগে, কটা কটা লাগে, লন্তা লন্তা, টক টক। He thought, why it's bitter? It could be sweeter. এটা তো মিষ্টি হওয়া উচিত। রহমতের পানি, জমজমের পানি খাইছে, বরকত আছে না নাই? বিশ্বনবী বলেছেন, ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, ইন্নাহা মুবারাকা। এই জমজমের পানি বরকতের পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, এটা খেয়ে মাউ জমজম লিমা শুরিবা, যে রোগের নিয়তে আপনি জমজম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে, সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি। কারণ এটা সাধারণ পানি নয়, এটা বিশ্বনবীর পূর্বপুরুষ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে। এই জমজমের পানিটা এমন পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধু তৃষ্ণা। If you are thirsty, you can have the water of Zamzam. আপনার তৃষ্ণা চলে যাবে, পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে। পৃথিবীতে যত পানি আছে সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে, পাশাপাশি ক্ষুধাও নিবারণ করে। কোন সুবহানাল্লাহ। এজন্য একটা দুইটা খেজুর আর জমজমের পানি আপনি খেলে সারা দিন সার্ভাইভ করতে পারবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই জমজমের পানি দিয়ে বিশ্বনবীর সিনা চাক করা হয়েছে। মেরাজের রাতে যখন বিশ্বনবী যাবেন, উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে উঠিয়ে হাতিমে কাবায় রাখা হলো। সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলার নিচ থেকে ছিঁড়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে দুই ভাগ করে দিল। বিশ্বনবীর কলবটাকে বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করলো। সুবহানাল্লাহ পড়বেন না? আবার লাগিয়ে দিল, এটাকে আরবিতে বলে শাক্কুস সাদা, উর্দুতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীকে যে সমস্ত সাহাবারা তাদের পুরো জীবনে খালি গায়ে দেখেছে, উদম গায়ে, গায়ে জামা নেই, তারা বলেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত কেমন যেন শিলায়ের মতো দাগ দেখা যায়। ওপেন হার্ট সার্জারির প্রমাণ। চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো এই মূর্তির গায়ে যেহেতু পানি, আমার খোদার গায়ে পানি, এটা তো রহমতের পানি হবে, কিন্তু টক লাগে কেন, লোনা লাগে কেন? ঘটনা কি? সে ডানে বায়ে তাকাতে লাগলো। ঘটনা কি? কোত্থেকে আসলো এই রহমত? রহমত কোত্থেকে আসলো? ডানে বায়ে তাকায় দেখে হাদিসে এসেছে as-sa'ali, sa'ali, sa'laban, দুইটা খ্যাকশিয়াল। ওয়াজে আমরা বলে থাকি কুকুর, ওয়াজে বলে থাকি কি বোঝানোর জন্য? কুকুর। আসলে দুইটা খ্যাকশিয়াল। দেখলেন যে একটা খ্যাকশিয়ালের ওই জায়গা দিয়ে এখনো পড়তেছে রহমত। খেয়াল করে দেখে যে খ্যাকশিয়াল দুইটা, একটার রহমত এখনো পড়তেছে। এবার তো তার কাছে ক্লিয়ার, সত্য মিথ্যা তার কাছে পরিষ্কার। ফাযাহারাল হক, সত্য তার কাছে পরিষ্কার, তার বুঝতে আর বাকি রইল না এটা মোটেই রহমতের পানি না, এটা গজবের পানি। ঠিক কিনা? রেগে গেল, হায় হায়, এতদিন এটারে ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভেবেছি এটাই আমার রব, এটাই আমারে বাঁচাবে, মৃত্যুর সময় এটাই আমাকে আরাম দিবে, মৃত্যুর পরবর্তী জীবনে এটা আমাকে স্বর্গে পাঠাবে, আমার সারা জীবনের সব জিম্মাদারি এইটাই নেবে। এত আদর করলাম, এত দোয়া করলাম, এত ভালোবাসলাম এইটারে, এত কিছু চাইলাম এইটার কাছে, আজকে একটা খ্যাকশিয়ালের পেশাবের পানি থেকে সে নিজেরে বাঁচাতে পারে নাই, কেমন করে আমারে জাহান্নাম থেকে সে বাঁচাবে? আকল খুলে গেল। আকল খুলে যাওয়ার সাথে সাথে দিয়েছে আসার। ভাঙা মূর্তিটা নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন আমি বুঝি নাই তুমি এতদিন ধরে যেটার দাওয়াত দিয়েছো ওই দাওয়াতই আসল দাওয়াত।
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। আল্লাহর সেই নূরের জ্যোতি তার হৃদয়টাকে উজালা করে দিল। এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন বুঝি নাই, আজ আমার চোখের পর্দা সরে গিয়েছে। অকার বাতিল আমি ঠায় দিব্যি দাঁড়িয়ে বুঝতে পারছি এই ভাঙা মূর্তির টুকরা আমার কপাল কেমন করে পরিবর্তন করবে। ও তো নিজের এই পেশাব থেকে বাঁচাতে পারে না, আর আমি মূর্তির পূজা করতে চাই না। আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুস সামাদ, এটা সামাদের সূরা, যে সামাদ মানুষকে আলোকিত করে, যে সামাদ মানুষকে হেদায়েত দেয়, যে সামাদ মানুষকে পথ দেখায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে তিনটা নাম আমরা জানলাম। এক হচ্ছে সূরাতুত তাওহীদ, দুই হচ্ছে সূরাতুল মাআরিফা, তিন হচ্ছে সূরাতুস সামাদ। আবার বলেন, এক হচ্ছে সূরাতুত, দুই হচ্ছে সূরাতুল, তিন হচ্ছে সূরাতুস। 100 পাবে। প্রশ্ন করলে 100তে 100 পাবে। আল্লাহ তুমি কবুল করো। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সূরাটা। মাগরিবের সুন্নাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা পড়তেন। তাওয়াফ করতে হয় না? একটা ঘর আছে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ বলেন, আমার এই প্রাচীন ঘরটার চারদিক দিয়ে তাওয়াফ করো। সব নবীরা করেছে, তোমরাও করো। সুবহানাল্লাহ। ওইটা হচ্ছে মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানব মণ্ডলীর মিলন কেন্দ্র। লক্ষ লক্ষ মানুষ ওই ঘরটাকে কেন্দ্র করে মিলিত হয়। আজান যখন হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদুল হারামে যখন আজান হয়, দেখবেন চারদিক থেকে শারে আল হিজরা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে, জাওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, মসজিদুল হারামের চারদিকের হোটেলের গলি অলি, গলি পথ রাস্তা সব ব্লক হয়ে মানুষগুলো মৌমাছির মতো আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে ছুটতে থাকে। প্রতিদিন ওই ঘরে 120টা রহমত নাজিল হয়। কয়টা? আরো জোরে সবাই বলেন, কয়টা? 60 লিত তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 100, আর বাকি রইল কয়টা? বলে 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে তাদের জন্য। তার মানে কাবার দিকে নজর করলে সওয়াব আছে না নাই? 3 জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব। আন-নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদা, আন-নাযার ইলাল মুসহাফ। কোরআন পড়তে পারেন না, বয়স হয়ে গেছে, এখন বুঝতে পারছেন, কি করবেন? পড়তে পারেন না, খুলে শুধু চোখের পানি ছাড়েন আর পৃষ্ঠাগুলো উল্টান, সওয়াব আছে না নাই? মা বাবার চেহারার দিকে রহমতের নজরে যদি তাকান, এত কষ্ট করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে আমার জন্য আমার মা, কত নির্ঘুম রাত কাটিয়েছে তারা, এটা ভেবে যদি তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে? আন-নাযার ইলাল কাবা, মসজিদ আল হারাম, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয় কে? যেই কাবা ঘরে সাইয়েদনা ইব্রাহিমের হাত লেগেছে, পা লেগেছে, সাইয়েদনা ইসমাইলের পা লেগেছে, বিশ্বনবীর হাত লেগেছে, সাহাবাদের হাত লেগেছে। আল্লাহু আকবার। ওই কাবা ঘরের দিকে যদি নজর করেন, সেটাতেও সওয়াব, নজর করা মাত্রই সওয়াব। এই কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করতে হয়, 7টা টার্নিং করলে, টার্ন অ্যাবাউট করলে একটা তাওয়াফ কমপ্লিট হয়। এই তাওয়াফ করার পরে
2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, বিশ্বনবী পড়তেন। আপনারা যারা উমরা করতে যাবেন পড়বেন, তাওয়াফের পরে 2 রাকাত পড়তে হয়। এই 2 রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাতুল ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ পড়ুন। আবার বিতিরের সালাতের শেষের রাকাতে পড়তেন আল্লাহু আকবার। তাহলে আমরা পেলাম ফজরের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন। তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। আর বিতিরের সালাত, বিতিরের নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পড়ে শেষে 1 রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বিতরের সালাত পড়েছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে। আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে। হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। আমরা কেউ তাবলীগ করি, আমরা কেউ জামাত ইসলাম করি, আমরা কেউ চরমনায়ের পীরের মুরিদ, আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত, আমরা কেউ হেফাজতে ইসলাম, আমরা কেউ কৌমি, কেউ আলিয়া, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের দাড়িওয়ালাদের মধ্যে, আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে 100 বছরের ঐক্য এই ভূখণ্ডে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াতের নামে, সহিহ হাদিসের নামে, ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না। এই ঐক্য নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হলে সহিহ সুন্নাহর আলোকেই মানতে হবে, সহিহ কথার আলোকেই মানতে হবে। বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল। আপনার অ্যাপ্রোচটা এমন অ্যাপ্রোচ হতে হবে যাতে করে মানুষ আপনার কথা বুঝে, মানুষ এটা সহজে রিসিভ করতে পারে। যিনি মুফতি, হি ক্যান প্রোভাইড দ্য লিগ্যাল অপিনিয়ন অফ ইসলাম, সে ইসলামের ফতোয়া দিয়ে বেড়াবে। তার ফতোয়ায় একটা কমন জিনিস যেটা থাকতে হবে, আজকে মনে রাখবেন, সেটা হচ্ছে আত-তাইসির। আমার সাথে সাথে বলেন সেটা কি? আত-তাইসির মানে সিম্পলিসিটি। সিম্পলিসিটি মানে সহজীকরণ। ইসলামের যত আহকাম, যত নিয়ম কানুন, যত কোডিং সিস্টেম, যত রুলিং সিস্টেম, যত লিগাল অপিনিয়ন, সবগুলো আমাদের মানতে বুঝতে সহজ হবে, আমাদের জন্য কঠিন হবে না। তাই কঠিন ইসলাম এই ভূখণ্ডে প্রচার করার আপনাদের দরকার নাই। আমরা খুব ভালো করে ইসলামকে মানতে জানি এবং সেটা সহিহ সুন্নাহর আলোকে চিৎকার করে বলেন ঠিক কিনা? 100 বছরের ঐক্য আমরা নষ্ট হতে দেব না। দাড়িওয়ালাদের মধ্যে, টুপিওয়ালাদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই? আছে না নাই? এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহিহ সমঝ দান করো। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহলে বিষ্ণু ঈসা ইসলাম বিতিরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মনে আছে না ভুলে গেছেন? আপনাদের মনোযোগ আছে? একটু ঝিমায় পড়ছেন মনে হয়, ঝিমায় পড়ছেন। তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? কত জোরে? যত জোরে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী এই সূরাটাকে বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। কি বলেছেন? সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। এই সূরা একবার পড়লে 10 পারার সওয়াব আমলনামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারার সওয়াব দিবে কে? 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন না, সুলুসুল কোরআন দ্বারা এটা বোঝানো হয়নি যে একবার পড়লে 10 পারা। সুলুসুল কোরআন দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনের 30 পারার কথাগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে 3টা কথা দাঁড়ায়। পুরো কোরআনটাকে যদি আমাকে বলেন মিজানুর রহমান আজহারি ভাই আপনি কনসাইজ করে, প্রেসাইজ করে 3 শব্দে বলেন যে কোরআন আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চায়, তখন 3টা কথা বলতে হবে। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার হচ্ছে রিসালাত, 3 নাম্বার হচ্ছে আখিরাত। আমার সাথে সাথে বলেন, 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার, 3 নাম্বার, আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। পুরো কোরআনে এই 3টা কথাই কইছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাওহীদের কথা আল্লাহ বলেছে, রিসালাতের কথা বলেছে, পরজগতের কথা, আখিরাতের কথা বলেছে।
তো যেহেতু এই সূরাটা তাওহীদের ব্যাপারে আলোচনা করেছে, তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ এই সূরার ভেতরে আসরা নাই। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে তাকবীর হবে, আল্লাহু আকবার। সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। পুরো কোরআনকে কনসাইজ করলে 3 ভাগ করলে 1 ভাগ হচ্ছে তাওহীদ। এই তাওহীদের কথা এই সূরার ভেতরে ঢুকিয়ে দিয়েছে কে? আবার বিশ্বনবী কোবাপল্লীতে হিজরত করতে যে কোবাপল্লীতে মসজিদ বানালেন, কোবাপল্লী থেকে মদিনাতে যে মসজিদে নববী বানালেন। কিন্তু কোবাপল্লীর মসজিদের একজন ইমাম নির্ধারণ করে দেয়া দরকার। বিশ্বনবী ওই মসজিদের জন্য একজন ইমাম বানিয়ে দিলেন। বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম কোবাপল্লীতে ইমামতি করে। 3টা নামাজ জাহরি কেরাতে পড়তে হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ। বাকি 2 নামাজে সিররি কেরাত, আওয়াজ নাই, ঠিক কিনা? জোহরের আর আসরের সালাতের মধ্যে ইমাম কি আওয়াজ করে কেরাত পড়ে নাকি? শুধু পড়ে মাগরিবে, এশার সালাতে আর ফজরে, ঠিক কিনা? তো ইমাম সাহেব নিয়োগ পাওয়ার পরে মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহার পরে যেই সূরাটা দিয়ে তিনি নামাজ শুরু করতেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। প্রতি রাকাতে, কি আজীব কথা! প্রতি রাকাতে আগে সূরা ফাতিহার পরে আগে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতিহার পরে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। প্রত্যেক রাকাতে। ও মিয়া, আপনারা ইমাম রাখছেন এই মসজিদে চকরিয়াতে, বদরখালী এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে খালি ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে। কি করবেন? ইমাম রাখবেন? হ্যাঁ, আজকে ইমামের একদিন কি আমার একদিন, খালি কুল হুয়াল্লাহ। কোবাপল্লীর এলাকার রেগে মেগে, কোবাপল্লীর জনগণ রেগে মেগে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে। কারণ নিয়োগ তো বাতিল করা যাবে না, এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারি নিয়োগ করা ইমাম না, এটা বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম। চিৎকার করে বলো ঠিক কিনা? নিয়োগ দিয়েছেও বিশ্বনবী, বাতিল করলেও করবে বিশ্বনবী, ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে কষ্ট করে আপনার নিয়ে মসজিদটা বানালাম, আপনার নিয়োগ দেয়া ইমামকে পেয়ে আমরা খুশি হলাম, কিন্তু ইমাম সাহেব মাগার কুল হুয়াল্লাহ ছাড়া কোনো সূরা পড়ে না, খালি কুল হুয়াল্লাহ, খালি কুল হুয়াল্লাহ। বিশ্বনবী বললেন বিপাকে, ঘটনা কি? এত সূরা থাকতে এইটারে পাইছে কেন? বিশ্বনবী বললেন ডেকে পাঠাও। বিশ্বনবী ইমাম সাহেবকে বললেন, আমি তোমাকে নিয়োগ দিয়েছি, তাই নিয়োগ ওরা বাতিল করার ক্ষমতা রাখে না, আমার কাছে এসেছে। আমি তোমার কাছে জানতে চাই ঘটনাটা কি। প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা পড়ার আগে আগে সূরাতুল ইখলাস পড়ো কেন? সাহাবীর সোজা সাপটা উত্তর, ও নবী, এই সূরাটারে আমি বড্ড ভালোবাসি। কেন ভালোবাসো? সাহাবী বলে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার রহমানের, আল্লাহর পরিচয় আছে। এই সূরার ভেতরে আল্লাহ সংক্ষেপে এত সুন্দর নিজের পরিচয়টা দিয়েছেন গো নবী। পুরো কোরআনের কোন সূরার মধ্যে, কোন আয়াতের মধ্যে আমি এই পরিচয় পাই না। যেহেতু আমার রব রহমানের পরিচয় সুন্দরভাবে এই সূরার মধ্যে আছে, তাই আমি সূরাটাকে ভালোবাসি, প্রতি রাকাতে পড়ি। বিশ্বনবী বললেন, তোমার এই অভ্যাস পরিবর্তনের দরকার নাই। যতদিন থাকবা তুমি ওই মসজিদের ইমাম, যতদিন পড়াবা ইখলাস দিয়ে পড়াবা, এই ইখলাসের প্রতি তোমার ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে ঢুকিয়ে দিবে। মর্যাদা বেশি না কম? সূরাতুল ইখলাস ছোট্ট সূরা, কিন্তু মর্যাদা বেশি না কম? নবম হিজরি বিশ্বনবী চলে গেলেন তাবুকের ময়দানে। বিশ্বনবী স্বয়ং নিজে ব্যাটল ফিল্ডে তলোয়ার নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে যে ময়দানে, যুদ্ধের ময়দানগুলোতে নিজে লিড দিয়েছেন, এটাকে বলে গাজওয়া। আর যেটাতে নিজে যেতে পারেন নাই, উনার সেনাবাহিনী, মিলিটারি আর ব্যাটালিয়ন পাঠিয়েছেন, ওটাকে বলে সারিয়া। এই তাবুক ছিল গাজওয়া মিন গাজওয়াতির রাসূল। তাবুকের ময়দানে গেলেন, বিশ্বনবী আসছে শুইনা তাবুকের ময়দান থেকে সব কাফেরের আন্ডা বাচ্চা দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বলতেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহ। আল্লাহ আমারে 5টা জিনিস দিয়েছে যেটা কোন নবীরে দেয় নাই। 5টা কইতে গেলে আজকের ওয়াজ শেষ, শুধু একটা একটু বলি। 1 নাম্বার হচ্ছে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহ। আমি যে এলাকায় থাকি, আমি যেখানে দাঁড়িয়ে থাকি, আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের জায়গার রাস্তার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা থাকে,
আমার ভয়ে তাদের কলিজা থপ 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 শুরু হয়ে যায়। বিশ্বনবী সেনাবাহিনী নিয়ে অ্যাটাক করেছেন তাবুকের ময়দানে, বিশ্বনবীর নাম শুনে শব্দ, আইজো দৌড় কাইলো দৌড়। বিশ্বনবী আল্লাহর শুকরিয়া করলেন, যুদ্ধ ছাড়াই বিজয়, না চাই মেঘ না চাইতে বৃষ্টি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর আর যুদ্ধ করা হলো না, তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে। ঘটনা কি? তাকিয়ে দেখে সাইয়েদনা জিব্রাইল বিশাল ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে। সাইয়েদনা জিব্রাইলের পাখার কারণে সূর্যের আলো স্তমিত হয়েছে। বিশ্বনবী বললেন, ও সাইয়েদনা জিব্রাইল, ঘটনা কি? এত বাহিনী কেন? এত ফেরেশতা কেন? কত ফেরেশতা? সাইয়েদনা জিব্রাইল বলে 1,40,000 ফেরেশতা। কেন আসলাম? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী, তাবুকের ময়দানে আপনি যুদ্ধ করতে এসেছেন। আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল নবী। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তিনি তো চলে গিয়েছে গো নবী, তার জন্য কি আপনি গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। ও সাহাবারা, তোমাদের ভাই মদিনাতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মারা গিয়েছে, চলো আমরা জানাজার নামাজ পড়ি। গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা হলো মাইয়াত সামনে নাই, লাশ সামনে নাই, কফিন বদ সামনে নাই, সবাই আমরা দাঁড়িয়ে 4টা তাকবীর দিয়ে নামাজ পড়ব, তার জন্য দোয়া করব। এটাও শরীয়তে জায়েজ করে দিয়েছে কে? বিশ্বনবী 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়তে দাঁড়ালেন। আর দেখলেন বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদের কাতার বানাচ্ছে। 2 কাতার ফেরেশতাদের, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে আরো 70,000, 1,40,000 ফেরেশতা, সাহাবাদের পেছনেও কাতার। বিশ্বনবী অবাক, ঘটনা কি? আমার কোন সাহাবার গায়েবানা জানা যায় তো এত ফেরেশতা আসে না। 4টা তাকবীর দিয়ে জানাজা পড়িয়ে বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, জানাজার সালাত তো শেষ হলো, ঘটনা কি? কি কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে মুআবিয়ার গায়েবানা জানাজাতে শরীক হলো রে জিব্রাইল? কি এমন আমল করেছে আমার প্রিয় সাহাবী মুআবিয়া? কি তার আমল ছিল? কি ছিল তার গোপন আমল? আমার একটু বলো। কেন তোমরা আসলা? কোন আমল তাকে আল্লাহর আরশের উপরে তুলে নিয়েছে? আল্লাহর আরশে তার খবর চলে গিয়েছে কোন আমলের কারণে? সাইয়েদনা জিব্রাইল বলে, নবী গো, আপনার এই প্রাণের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। 1,40,000 ফেরেশতা নিয়ে মুআবিয়ার জানাজাতে শরীক হওয়ার কারণ মাশিয়ান আও কাইমান আও কাইদান আও জালিসান, হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় এ সাহাবীর আমল ছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তো এই আমলটা আমাদেরও থাকার দরকার আছে না নাই? অনেকে বলে ইমাম সাহেব রে না আনলে তওবা পড়া যাবে না, আছে না নাই? হুজুরের সাথে তওবা পড়াইতে হয়। আপনাদের কক্সবাজারে আলহামদুলিল্লাহ এগুলো নাই না? বেশি না, আপনার তওবা আপনি করবেন, আপনি অনুতপ্ত হবে। আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে, কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না, কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন, যদি আমার কাছে আসতে চাও 1 বিঘত, আমি আসি 2 বিঘত। যদি আমার কাছে আসতে চাও 1 হাত, আমি আল্লাহ আসি 2 হাত। যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা কর। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে তাইবুনা। প্রথম গুণটা কি?
আত-তাইবুনা, সবাই পড়েন, আবার পড়েন আত-তাইবুনা। তওবার 5টা শর্ত আছে, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না, এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনান, যদিও আল্লাহ সব জানে, ঠিক কিনা? আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই। আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রব আমার নাই, ঠিক কিনা? এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার, স্বীকার জান যে আপনি গুনাহগার, আপনার চাইতে বড় গুনাহগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই 2টা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতর শামিল হয়ে যাব, ঠিক কিনা? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, স্বীকার করবেন। ওযু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই, চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন, স্টপ মানে কি? থামেন, আর না, অনেক আগ বাড়ছে, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন। নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খায় বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খায় আবার রাতে মাফ চেয়ে নিয়ে, এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কেউ, কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দি সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই 5টা শর্ত সামনে রেখে 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল নামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? আরো জোরে বলেন প্রথম গুণ। যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে 24/7, কোনো বন্ধ নাই। বারবার চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার নিয়মের উল্টো, এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না, রাগ হয়। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা, 500 টাকা দেন। হুজুর দিলেন। 7 দিন পরে আবার, হুজুর একটু সমস্যা আছে, 500 টাকা। হুজুর লজ্জায় পড়ে দিলেন। তার 7 দিন পরে আবার, হুজুর আমি একটু বিপদে আছি, 500 টাকা দেন। ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি, এর সমস্যা কি? তাও লজ্জায় পড়ে দিয়ে দিল। তারপরের বার গেলে দিবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে। কি পাইছো তুমি? কি পেয়েছো? 7 দিন পর পর 500 টাকার আবদার। তার মানে এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না, বারবার চাওয়া যায় না। চাওয়া যায়? ডিসি সাহেবের কাছে গেছেন, কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে, উনি দিলেন। 2 দিন পরে আবার গেলেন, দিলেন। তারপরে আবার গেলেন, দিল। তারপরে দিবে? আর বারবার কারো কাছে এইভাবে যাওয়া যায়? একটা লজ্জার বিষয় আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন। 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? উপর থেকে নেমে আসার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন কি পেয়েছেন?